কেক কেটে সেই বার্থডে সেলিব্রেশন করা হবে। আমরা মিস মৌমিতাকে একবার ডেকে নেব আমাদের সেই কেক কাটার জায়গায়। মৌমিতা একবার আমাদের সঙ্গে আসবে, একটু হ্যাপি বার্থডে গান করে আমরা সেই গানের সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে কেক কাটবো আজকের আমাদের এই গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশনে। চলে এসো। একদম একটুখানি জায়গা দাও, এই একটুখানি এদিকে চলো। প্রত্যেকে সকলে একসাথে একটু হ্যাপি বার্থডে, সকলে প্রত্যেকে মিলে একসাথে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তো কেক কেটে আমাদের এই বার্থডে সেলিব্রেশন শেষ হলো। আবারও আমরা মঞ্চে হাজির করব সেই মেলোডি কুইন মিস মৌমিতাকে। আরও কয়েকটি সুন্দর সুন্দর গান আমরা শুনে নেব। আর অবশ্যই সঙ্গে থাকবেন আপনারা এই মিউজিক্যাল ট্রুপে। আপনাদের আনন্দ দেওয়ার জন্য এই শীতের সন্ধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে গানের ওপারে মিউজিক্যাল ট্রুপ, যারা সুন্দর সুন্দর গান পরিবেশন করে আপনাদের মনকে এই শীতের সন্ধ্যায় আনন্দে ভরিয়ে দেবে, রোমাঞ্চে ভরিয়ে তুলবে সুর এবং ছন্দে। তো চলুন আমরা আবার চলে যাই সেই মেলোডি কুইন মিস মৌমিতার কাছে। হ্যালো, চেক হ্যালো। তো চলো, এখন যে গানটি নিয়ে আছি আমি মৌমিতা, অবশ্যই একটি রিকোয়েস্টের গান, আর একটি বাংলা গান, খুব সুন্দর একটি গান, একদম জনপ্রিয় গান, সহ্য লতাজির গাওয়া একদম খুব জনপ্রিয় একটি গান। চল।
সূর্য হাসে তখন আধার কোথারা কাঁটা ঘুরে সুতো ধরে জীবন জীবন পথে হার লিখেছি নিয়তি আর কপালে কি সে তো কেউ জানে না ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতায় কোথা থেকে কোথাও উড়ে যায় লিখেছি নিয়তি আর কপালে কি সে তো কেউ জানে না সে তো কেউ জানে না সে তো কেউ জানে না থ্যাংক ইউ সো মাচ তো চলো অবশ্যই পরবর্তী গান নিয়ে আছি আমি মৌমিতা। তো বেশ কিছু বাংলা গান হলো, এখন যে গানটি করবো একদম সুন্দর একটি জমদার গান, একদম নতুন একটি গান। যারা 90s-এর গান ভালোবাসো আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। তো চলো অবশ্যই একটি হিন্দি গান, চলো একটু একসাথে তালে তালে আনন্দ করবো সকলে প্রত্যেকে। চলো
হ্যালো হ্যালো ঠিক 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 হ্যালো হ্যালো। তো চলো অবশ্যই এটাই আমার একদম সিঙ্গেল অনুষ্ঠানের শেষ গান। তো এখন যে গানটি করছি অবশ্যই আবারও খুব সুন্দর একটি জমদার গান, অবশ্যই হিন্দি গান, সূর্য আলকাজি গাওয়া একদম প্রত্যেকে চেনা গান। চলো একটু একসাথে সকলে আনন্দ করব, চলো। पूछो जरा पूछो मुझे क्या हुआ है, कैसी बेकरारी है, कैसा नशा है, तुमसे दिल लगाने की सजा है, राजा जी तुमसे दिल लगाने की सजा है। একটু তাড়াতাড়ি হবে সবাই একসাথে।
So all right, a very good evening to each and everyone present over here. নমস্কার, আদাব, সেলাম, সত শ্রী আকাল অ্যান্ড কুশামদিত। প্রথমেই বলি আজকে খুব সুন্দর একটা দিন। আমি অ্যাঙ্কার পায়েল আজকে এসছি একটা সুন্দর দিনে, যেটা খুব স্পেশাল মানুষের জীবনে। 365 দিনে মাত্র এক বছরই আসে, সেটা হলো আমাদের বার্থডে। আর আজকের বার্থডেটা আরও বেশি স্পেশাল, কারণ 2 in 1 মানে রণজিৎ এবং সায়নী দুজনের বার্থডে কিন্তু আজকে একসঙ্গে। তো আমি প্রথমেই এখানে যারা যারা গেস্টরা রয়েছেন তাদের কাছে ক্ষমা চাইছি এই কারণে, কারণ আমি একটু লেটে পৌঁছেছি। তো সেই জন্য ক্ষমা চেয়ে আজকে আমাদের এই সুন্দর জন্মদিনের অনুষ্ঠান আমি শুরু করছি। অলরেডি একজন সিঙ্গার ছিলেন, তিনি তার অনুষ্ঠান শেষ করে গেছেন, কিন্তু আজকের এই বার্থডে পার্টিতে অনেক অনেক ধামাকা রয়েছে। তার জন্য প্রথমেই থ্যাঙ্কস বলবো আমাদের তাপস দাকে, উনি এত ভালো একজন মানুষ। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি সাচ আ ওয়ান্ডারফুল বার্থডে পার্টি। এবং যারা যারা রয়েছেন এখানে আমার গেস্টরা, এখন বলবো ঠান্ডা তো পড়েছে, যেহেতু উইন্টার সিজন, ঠান্ডা সবার লাগছে, কিন্তু ধামাকা কিন্তু অনেক বাকি। অনেক গান আছে, ডান্স আছে, সাথে আমাদের পার্টি তো চলবে। আর পার্টির চলবে বলতে এখন সবে 8:44, তো এখনও আমাদের হাতে কিন্তু প্রচুর সময় আছে। যারা যারা রয়েছেন, খাচ্ছেন, ঘুরছেন, তারা মজা করুন, সাথে গান শুনুন। এবং আমি আজকে আপনাদের হোস্ট পায়েল কিন্তু আপনাদের সাথে থাকবো। তো যারা যারা এখানে রয়েছেন তাদের কে আরেকবার আমি ধন্যবাদ জানাবো এই সুন্দর একটা বার্থডে পার্টিতে আজকে অ্যাটেন্ড করার জন্য। তো আজকে সায়নী এবং রণজিতের বার্থডে, আমরা একবার সবাই মিলে ওদেরকে একটু দুজনকে উইশ করে দিই। একবার আমরা উইশ করে সায়নীর একটা সারপ্রাইজ পারফরমেন্স আমরা দেখে নেব। সেটা হচ্ছে সায়নী আমাদের সকলকে গান শোনাবে। তো সেই জন্য ওয়ান্স এগেন হ্যাপি বার্থডে সায়নী অ্যান্ড রণজিৎ। একটু জোরদার করে হাতে তালি হয়ে যাক এভরিওয়ান, প্লিজ কাম অন। কারণ আজকের দিনটা ওদের জন্য কিন্তু খুব স্পেশাল একটা দিন, খুব সুন্দর একটা দিন, বছরে মাত্র একবারই আসে। তাই যখন আমরা অনুষ্ঠান করছি, আমাদের মধ্যে আজকে আমাদের এত সুন্দর গেস্টরা রয়েছে, আমাদের সাথে আমাদের জনপ্রিয় কিছু শিল্পী রয়েছে, তখন অনুষ্ঠান চলতে চলতে মাঝে মাঝেই কিন্তু আমরা ওদেরকে একবার করে উইশ করে নেব। কারণ মাথায় রাখতে হবে আজকে কিন্তু রণজিৎ এবং সায়নীর বার্থডে পার্টির জন্য আজকে আমরা সকলে এখানে অ্যাটেন্ড করেছি। তো এখন একটা ছোট্ট সারপ্রাইজ পারফরমেন্স ফ্রম সায়নী, সেটা হচ্ছে সায়নীর থেকে একটা মিষ্টি গান আমরা শুনে নেব। তো সায়নী, তুমি রেডি আছো নিশ্চয়ই? একটা গান আমরা শুনে নেব। তো চলো একটু সায়নীর থেকে জানতে চাইবো যে আজকে ওর এত গেস্টরা এসছেন, তো ওর এখন মানে কীরকম একটা অনুভূতি হচ্ছে সেটা তো আমি নিশ্চয়ই শুনবো। তো সবাই কি রেডি সায়নীর গান শোনার জন্য? আচ্ছা, ফটো সেশন চলছে, ফটো সেশন তো চলতে থাকবেই। ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো মাচ তাপস দা, এত সুন্দরভাবে আজকে আমাদের সকলকে এখানে ইনভাইট করার জন্য। সায়নী একটু ওঠো, আজকে সায়নীর বার্থডে, তো চলুন একবার সবাই মিলে বলে দিই হ্যাপি বার্থডে সায়নী অ্যান্ড রণজিৎ অলসো, শুভ জন্মদিন। অনেক অনেক ভালো থাকো, সামনে এগিয়ে যাও, এই কামনা নিয়ে আজকে আমরা সবাই এখানে এসেছি, যাদের থেকে তুমি আশীর্বাদ পাবে, ব্লেসিংস পাবে। আচ্ছা, তোমার একটা গান শুনবো, এটাই আজকে সারপ্রাইজ। তো তাহলে সায়নীর থেকে একটা গান শুনে নেব। তার আগে ছোট্ট করে, একটু কষ্ট করে, আবার জোরদার করে হাতে তালি হয়ে যাক সবাই মিলে। চলো, কি গান শোনাবে বলো? যাব না ফিরে আর ঘরে। আচ্ছা, বাহ, একটা খুব ভালো গান চুজ করেছে। তো সায়নীর থেকে তাহলে আমরা গানটা শুনে নিই, তারপরে আবার পরবর্তীতে যারা যারা শিল্পীরা রয়েছেন তাদের এক এক করে কিন্তু আমি ডেকে নেব। এবং আজকে সবাই কিন্তু যখন রয়েছি, গান হবে, নাচ হবে, আড্ডা হবে, আমি আছি অ্যাঙ্কার পায়েল, আমার সাথে গল্প হবে, সাথে একদম লাস্টে মানে সর্বশেষে আমরা সবাই কিন্তু একটু কোমর দুলিয়ে ডান্স করব, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু মোটামুটি রেডি থাকতে হবে প্রত্যেককে। তো এখন সায়নীর থেকে আপাতত একটা গান আমরা শুনে নিই, চলো। আচ্ছা, সায়নীর গানের সাথে সাথে তো আমাদের মিউজিশিয়ানস দাদাদেরকেও দরকার। মিউজিশিয়ানস দাদারা কোথায় আছেন?
সো প্লিজ কাম অন দ্য স্টেজ। আমাদের সমস্ত ট্যালেন্টেড মিউজিশিয়ানস দাদারা, তাদেরকে স্টেজে আসার জন্য রিকোয়েস্ট করছি। আরও একবার বলে রাখি, আজকে খুব সুন্দর একটা দিন। ইটস আ ভেরি স্পেশাল ডে ফর সায়নী অ্যান্ড রণজিৎ। ওদের দিনটা আরও আজকের পর থেকে যেন সুন্দর করে ওরা লাইফে এগিয়ে যেতে পারে এবং সাফল্যের সাথে অনেকটা দূর পৌঁছতে পারে, এই কামনা নিয়ে কিন্তু আজকে আমরা আবার ওদেরকে উইশ করব। সো ওয়ান্স এগেন হ্যাপি বার্থডে টু ইউ সায়নী অ্যান্ড রণজিৎ। তা মিউজিশিয়ানস দাদারা, আপনারা প্লিজ মঞ্চে আসবেন, কারণ এখন আমরা একটা সায়নীর সারপ্রাইজ পারফরমেন্স, মানে সায়নীর একটা গান শুনবো। এবং আমি লাকি, কারণ আমি সায়নীর গান ঠিক 1 বছর আগে শুনেছিলাম একটা মঞ্চে। তো সায়নী গানটাকে নিয়ে কিন্তু বেশ অনেক দূর এগিয়ে যেতে চায়, এটুকু যতদূর আমি বুঝেছি। আর সায়নী গানটাও কিন্তু বেশ ভালো করে। তো এত সুন্দর যখন প্রতিভা ওর মধ্যে রয়েছে, আপনারা আশীর্বাদ করবেন আজকে সুন্দর একটা দিনে, ওর জন্মদিনে, যেন গানটা নিয়ে অনেকটা দূর এগিয়ে যেতে পারে এবং ভালো যেন একজন শিল্পীও হতে পারে। সেটা আমাদের সকলের তরফ থেকেই ব্লেসিংস থাকবে ফর সায়নী। তো সায়নীর গান আমরা শুনে নেব, তার আগে আবারও মিউজিশিয়ানস দাদাদেরকে মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করব। সো প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ আমাদের যারা যারা মিউজিশিয়ানস দাদারা রয়েছেন, প্লিজ একটু মঞ্চে এসে যাবেন। এরপরে আমাদের সাথে কিন্তু অনেক আজকে জনপ্রিয় সঙ্গীত শিল্পী আছে, যাদেরকে আমরা ইউটিউবে দেখে থাকি, টেলিভিশনে দেখে থাকি। তো আজকে কিন্তু তাপসদার রিকোয়েস্টে তাদেরকে নিয়ে এসেছি এই সায়নী এবং রণজিতের জন্মদিনের পার্টিতে। তো সেইখানে আমরা যে সমস্ত শিল্পীদেরকে স্পেশালি টেলিভিশন এবং ইউটিউবে দেখে থাকি, তাদেরকে কিন্তু আজকে সামনে থেকে দেখার সুযোগ করে দিয়েছেন আমাদের সকলের প্রিয় তাপসদা। সো তাপসদাকে আরও একবার ধন্যবাদ জানাবো, এত সুন্দর একটা পার্টি তিনি অর্গানাইজ করছেন। এবং তারও সাথে ধন্যবাদ জানাই ইন্দ্রজিৎকে, কারণ ইন্দ্রজিতের আমন্ত্রণে কিন্তু আমি আজকে এখানে আসতে পেরেছি। তো মিউজিশিয়ানস দাদারা চলে এসছেন, রেডি? ওকে, তাহলে সায়নীকে আমি মাইক্রোফোনটা দিচ্ছি, কারণ সায়নীর একটা সুন্দর গান আমরা শুনে নেব। সায়নী অলরেডি মঞ্চে চলে গেছে। তো একটু সায়নীকে একটু এনকারেজ করার জন্য একটু জোরদার করে হাতে তালি খোঁজে সবাই মিলে, এত চুপচাপ কেন? চলো তাহলে সায়নীর একটা পারফরমেন্স দেখে নেওয়ার পরে আমরা আবার মঞ্চে আমাদের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে নিয়ে আসবো। তাহলে সবাই কি রেডি সায়নীর পারফরমেন্স দেখার জন্য? আই হোপ আর ইউ গাইস রেডি। এখনো তো অনেক ধামাকা বাকি আছে, সবাই মিলে মজা করুন, কারণ আজকের দিনটা রণজিৎ এবং সায়নীকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা সবাই মিলে কিন্তু এখানে আজকে জড়ো হয়েছি। বেশ অনেক গেস্টকে দেখতে পাচ্ছি, সবাই এদিক ওদিক ঘুরছেন, তো সবাই ঘুরুন, মজা করুন, খাবার খান। আর এরপরে আরও আমাদের সাথে অনেক জনপ্রিয় সঙ্গীত শিল্পী আছে, তাদেরকে এক এক করে নিয়ে আসবো আমি এই মঞ্চে। আপাতত এখন সায়নীর থেকে একটা গান শুনে নেব আমরা। হ্যালো,
চেক। দাঁড়িয়ে আছে তার মোটা কবাবানা তুমি উত্তানে দুত্তানে না 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 কেন পিছু ডাকো বারে বারে আমার তুমি কবাবানা তুমি চোখের জলে ভাসাবে সাধের জমি হয়ে যাব না ফিরে আর ঘরে পুরা মন মানে না সংসার তারি বাতারে হয়ে যাব না ফিরে আর ঘরে পুরা মন মানে না সংসার তারি বাতারে প্রিয় কাটি বই বানাবো নৌকার দাড়ি ওই কাটিয়া ধার বানাবো নৌকার দাড়ি আর বছরে কাটিয়া দিব পাল তুফানে আমি ওড়াবো আর বছরে কাটিয়া দিব পাল তুফানে আমি ওড়াবো ময়ূর পঙ্খিত বাড়ি এবার চলে যাব সুদূর যাব গো ভাইসা চলে যাব সুদূর যাব গো ভাইসা ডোল খাগড়া দাঁড়িয়া সারা ডোল খাগড়া দাঁড়িয়া সারা আর কাঁদিও না তুমি সজনী হবে আলো আধার আমার জীবন রজনী আর কাঁদিও না তুমি সজনী হবে আলো আধার আমার জীবন রজনী তুমি আকাশে চাঁদেরই হাসি পথে থাকো তার ভরসা বুকে দিয়ে আসি আর হারায় জীবন নদী পাল ছেড়ে ভাঙি হায় যদি আর হারায় জীবন নদী পাল ছেড়ে ভাঙি হায় যদি শুধু প্রেমের পাল তুলিয়া পাল চলে যাব সুদূর যাব গো ভাইসা যে দোল 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 পাল তোল চল ভাস সব কিছু তাই যে দোল 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 পাল তোল চল ভাস সব কিছু তাই হইও রে মারচোর হে আল্লাহ হে রামা হইও রে মারচোর হে আল্লাহ হে রামা প্রিয় দাঁড়িয়ে আছে তার নাম ওঠা ভগবান তুমি উত্তানে দুপ্রাণে না 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 কেন পিছু ডাকো বারে বারে আমার তুমি ভগবান তুমি চোখের জলে ভাসাবে সাধের জমি হয়ে যাব না ফিরে আর ঘরে পুরা মন মানে না সংসার তারি বাতারে হয়ে যাব না ফিরে আর ঘরে পুরা মন মানে না সংসার তারি বাতারে রাতি মই বানাবো নৌকার দাড়ি ওই কাটিয়া ধার বানাবো নৌকার দাড়ি আর বছরে কাটিয়া দেব পাল তুফানে আমি ওড়াবো বছরে কাটিয়া দেব পাল তুফানে আমি ওড়াবো হব ময়ূর পঙ্খিত বাড়ি চলে যাব সুদূর যাব গো ভাইসা চলে যাব সুদূর যাব গো ভাইসা হইও রে মারচোর হে আল্লাহ হে রামা হইও রে মারচোর হে আল্লাহ হে রামা হইও রে মারচোর হে আল্লাহ হে রামা
গানের বিচার পরে বা আগে যাই বলি, আমি শুধু এটুকুই বলবো যে ওর অনলি 12 ইয়ার্স, আর আজকে ওর জন্মদিন। ও যে এত হার্ড একটা সং বেঁচেছে, তার জন্য হ্যাটস অফ, তার জন্য প্লিজ একটু জোরদার হাতেতালি হয়ে যায়। মানে এত বড় একটা কঠিন গানের করারও রিস্ক নিয়েছে এই বয়সে, জাস্ট স্যালিউট। তবুও বলবো তুমি অনেক এগিয়ে যাও, গান নিয়ে নিশ্চয়ই এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে। আচ্ছা, একটা কথা বলো, আজকে এত গেস্ট, তোমার জন্মদিন এবং রণজিতের জন্মদিন, তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে। গেস্টদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? কিছু বলবে? আচ্ছা, কিছু বলবে না, ও এমনি একটু লাজুক, কারণ তোমার সাথে আমার অনেকদিন আগে দেখা হয়েছিল একটা স্টেজে, তখন আমি সায়নীর গান শুনেছিলাম। এমনি একটু শি শাই, মানে একটু লাজুক টাইপের। তবুও বলি আজকের ওর একটা এত স্পেশাল দিনে, ওর জন্মদিন, তার জন্য আজকে সবাই আমরা কিন্তু এখানে রয়েছি শুধুমাত্র সায়নী এবং রণজিতের বার্থডে পার্টির জন্য। কিন্তু আজকে আমরা এতগুলো মানুষ একসাথে জড়ো হয়েছি। তো আরও একবার বলবো, 1 সেকেন্ড, হ্যাপি বার্থডে সায়নী অ্যান্ড রণজিৎ। তো ওদের দুজনের জন্য একবার জোরদার করে হাতেতালি হয়ে যাক সবাই মিলে, প্লিজ এভরিওয়ান। এইভাবে একটু এনকারেজ করতে থাকুন, কারণ ওরা তো খুব ছোট বাচ্চা। বাস এইটুকুনি হাতেতালি বা এইটুকুনি এনকারেজ করলেই কিন্তু ওরা অনেকটা নিজেরা উৎসাহিত হবে, এবং আজকের পর থেকে ওরা জীবনে আরও সাফল্যের সাথে যেন এগিয়ে নিয়ে যায় নিজেদেরকে, সেই কামনাই করি। আচ্ছা, আরও নিশ্চয়ই গান শুনবো সায়নী, নাকি আরও গান শুনবো? আরও গান শুনবো। তাহলে এবার কি শোনাবে বলো? ওগো তোমার আকাশ দুটি চোখে এই জীবন ছিল নদীর মতো। আচ্ছা, গান তো শোনাবে, গান তো আমরা শুনবো। তার আগে বলো যে এত কঠিন কঠিন গান, মানে অনেক বড় বড় শিল্পীদেরকেও দেখি, আমি তো অনেক স্টেজ করি, তারাও নার্ভাস হয়ে যায় স্পেশালি এই গানগুলো গাওয়ার সময়। তো তুমি এত কঠিন গান কেন বেছে নিয়েছো, এটা একটু বলো। মানে এটা কি তোমার নিজের চয়েস? হ্যাঁ, নিজের চয়েস এই গানগুলো বেছেছো? তাহলে ওর চয়েস মানে বুঝতে পারছেন, মানে তোমার কি ভবিষ্যতে মেলোডি সিঙ্গার হওয়ার ইচ্ছে আছে? মানে আমি না জেনেই বলছি আর কি। হ্যাঁ, একটু জোরে বলে দাও। হ্যাঁ, আমার মেলোডি সিঙ্গার হওয়ার ইচ্ছা আছে। মানে বুঝতে পারছেন তো, এখন থেকেই 12 বছরের একটি বাচ্চা, সে স্বপ্ন দেখছে সে একজন বড় মেলোডি সিঙ্গার হবে, এবং সে এখন থেকে এত কঠিন কঠিন গানগুলো বেছে নিয়েছে। মানে ওর চেষ্টাটা দেখুন, এই চেষ্টাটার জন্য ওকে বারবার আমি স্যালিউট করি। সায়নী, তুমি আরও এগিয়ে যাও এবং এইভাবেই গান শোনাতে থাকো, ঠিক আছে? নিশ্চয়ই তুমি অনেক সাফল্যের সাথে এগিয়ে যাবে, এবং তুমি চেয়েছো মেলোডি সিঙ্গার হতে। আজকে তোমার জন্মদিন, ভগবান যেন তোমার প্রত্যেকটা স্বপ্ন এইভাবে পূরণ করে। তো চলো, তোমার থেকে এই গানটা আবার শুনে নেব। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে
ওয়াও, এইটাও কিন্তু খুব ভালো হয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি যে ঠান্ডাটা মনে হয় এখানে ভীষণ পড়ে গেছে, কারণ কারোর কোনো আওয়াজ নেই গলার, কারোর তো হাতে তালিও নেই, এত ঠান্ডা পড়ে গেছে, মানে হাতটা বের করতে কি খুব অসুবিধা হচ্ছে? আচ্ছা যাই হোক, যদি অসুবিধা হয়েও থাকে, এই তো এই আমাদের আন্টির জন্য একটু জোরে হাতে তালি হয়ে যাক, ইনি আমাকে বলেছে যে আমি অনেক জোরে জোরে হাতে তালি দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো আমাদের যে এটা মেন সারপ্রাইজ আজকের পার্টিতে, সেটা হচ্ছে আমাদের সাথে কিন্তু অনেক জনপ্রিয় সঙ্গীত শিল্পী আছে, যাদেরকে আমরা ইউটিউবে আজকে ভীষণভাবে দেখতে পাই, যারা নেট দুনিয়ায় ভাইরাল, তো তাদেরকে নিয়ে আজকে একদম চলে এসেছি ফুল প্যাকেজে সায়নী এবং রণজিতের বার্থডেতে। আচ্ছা তুমি আরও কি গান শোনাবে এখন? আর একটা, আচ্ছা তো ওয়ান সেকেন্ড আরও একবার ধন্যবাদ দিতে চাই তাপস দাকে, যার ইনভিটেশনে কিন্তু আমি এখানে আজকে আসতে পেরেছি এবং প্রত্যেকজন শিল্পী এখানে প্রেজেন্ট হতে পেরেছে। তো সায়নীর আরও একটা গানের পরে তারপরে আমাদের আজকের নেট দুনিয়ায় সেই ফেমাস সিঙ্গারকে আমরা নিয়ে আসবো এই মঞ্চে। চলো সায়নী, তোমার পরবর্তী গানটা শুনে নি। মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে, মা আমি মাদার একই ভুলি তাকি করে, মা
ইউ। ওয়াও সায়নী, তোমাকে আরো আমি মানে আজকের পর থেকে ভালোবাসা অনেক বেড়ে গেল যে এত এত সুন্দর তুমি গানের ঝুলি নিয়ে চলে এসছো। আরও একটা বলে রাখি, তাপসদাকে তো বারংবার ধন্যবাদ জানাতে চাই, কারণ তার থ্রুতে আজকে এত সুন্দর একটা বার্থডে পার্টি, সেটা সায়নী এবং রণজিতের। এবং তার সাথে বলি আমাদের ম্যাম মানে যিনি আছেন তিনিও খুব গর্জিয়াস, তার সাথেও আমার দেখা হয়েছিল 1 বছর আগে। তো এত যে গেস্ট সায়নী আর রণজিতের বার্থডে পার্টির জন্য কেমন লাগছে? খুব ভালো লাগছে। কিছু একটু বলে দাও। কিছু বলার নেই, কিছু বলার নেই এমনি। এতটা যে সায়নের উন্নতি একমাত্র হেমন্ত রাজ্য। থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের যে সমস্ত ট্যালেন্ট, এতটা উন্নতি শুধু একমাত্র হেমন্ত দার জন্য সায়নীর। আচ্ছা থ্যাংক ইউ হেমন্ত দা, অবশ্যই, কারণ সায়নীর এই সাফল্যের পিছনে সায়নীকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে কিন্তু আমাদের হেমন্ত দা। তো হেমন্ত দা আরও ভালোভাবে সায়নীকে সামনে যাতে ভালো দিনগুলো পায় সেইভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আরও একটা গান, চলো তাহলে সায়নীর আরও একটা গান আমরা শুনে নিই। তো সবার ভালো লাগছে তো? কোথায় রেসপন্সটা তো পাচ্ছি না। ভালো লাগছে? একটু জোরে বলতে হবে তো ভালো লাগছে। চলো সায়নীর আরো একটা গানের পরে এবার নিয়ে আসবো আমাদের সেই সঙ্গীত শিল্পীকে, একটু নাচও হবে আর একটুখানি, তখন কিন্তু বেশ গরম লাগবে, এত ঠান্ডা লাগবে না। চলো তাহলে সায়নীর শেষ গান এটা নাকি? চলো সায়নীর শেষ গান আমরা শুনে নিই আজকে। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে